হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা মেইনলি হবে অ্যানাটমি প্রফের ভাইভা নিয়ে। তো অ্যানাটমি প্রফের ভাইভাতে আমরা সবাই জানি যে এখানে ২টা বোর্ড থাকে। একটা বোর্ডের মধ্যে থোরাক্স আর অ্যাবডোমেন থাকবে, আরেকটার মধ্যে হেড, নেক অ্যান্ড ব্রেন আইবল থাকবে। তো থোরাক্স অ্যাবডোমেনের বোর্ডেই সাধারণত আমাদের এমব্রায়োলজি আর হিস্টোলজি কিছু কোয়েশ্চেন থাকে। আসলে এটা না ভাগ করা থাকে, যেমন কিছু এমব্রায়ো হিস্টো হচ্ছে ওই বোর্ডে থাকে, আর কিছু এমব্রায়ো হিস্টো ব্রেন আইবলের বোর্ডে থাকে। সো হিস্টোলজি এমব্রায়োলজি থেকে আপনারা কী কী পড়বেন এটা যদি কোয়েশ্চেন করেন, তাহলে আমি বলবো যে কার্ড কোয়েশ্চেন যেটুকু থাকে ওটুকু যদি আপনারা ভালো করে পড়ে যেতে পারেন তাহলে কিন্তু ইনাফ। কার্ড কোয়েশ্চেন খুব ভালো করে পড়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের ব্রেন আইবলের বোর্ডের মধ্যে কিন্তু বডি থাকে, ক্যাডেভারটা থাকে। তো বডি থেকেও কিছু কিছু জিনিস লাগে, কী কী লাগে আমি বলে দিব। আবার ওই পাশে আমাদের এক্সরে থাকে। এক্সরেটা আবার 2 টাইপসের আছে। একটা হচ্ছে আমাদের থোরাক্সের এক্সরে থাকে, আরেকটা হচ্ছে আমাদের হেড নেকের এক্সরে থাকে। তো আপনাদের সময় যে কোনো একটা থাকতে পারে। তো এই হচ্ছে ওভারঅল ভাইভা। ভাইভার আগে আমাদের অসপি ফেস করতে হয়। অসপি মোস্ট প্রবাবলি 12টা স্টেশন থাকে। তো 60 মার্কসে থাকে 5 করে। তো 12টা স্টেশনের মধ্যে আপনার হচ্ছে অসপিগুলো থাকে। তো অসপি টপিকগুলোও তো আপনারা সবাই জানেন, যেহেতু টার্ম এক্সাম দিয়ে আসছেন। সো ওই টপিকগুলোই কিন্তু থাকবে। আর তাছাড়া অনেক সময় ওগুলো বাইরে থেকেও আসতে পারে। তো বাইরে থেকেও আসলে ওখানে ফ্ল্যাগ মার্ক এরিয়া বা চক মার্ক এরিয়া যেটা থাকবে ওটাকে আপনাকে বুঝে বুঝে দেন হচ্ছে আর কি অ্যান্সার করতে হবে। আর যদি আপনি কোনো কিছু না পান তাহলে কিন্তু নার্ভাস হবেন না, আপনি চিন্তা করবেন, ভালো করে চিন্তা করে দেন হচ্ছে অ্যান্সার করবেন। আমাদের বডি থেকেও কিন্তু একাধিক অস্পি থাকে অনেক সময়। প্যারাটিড গ্ল্যান্ড দেখাতে বলে, বা অনেক সময় বডি থেকে আরেকটা কী থাকে, প্যারাটিড গ্ল্যান্ড থাকে। আবার ধরেন বডি থেকে আরেকটা পার্টের থেকে অস্পি দিয়ে দেয়, মানে একাধিক থাকতে পারে, আবার একটা করে অস্পিও থাকতে পারে। ওই যেখানে আমাদের ফ্ল্যাগটাকে দিয়ে দেয় বডিতে, সেই জায়গাটাই হচ্ছে আপনার অস্পি টপিক। আর কোয়েশ্চেন তো আপনার কাছে থাকেই। আরেকটা কোয়েশ্চেন আমি বলে দিই, অ্যানাটমিতে আপনি সেকেন্ড কোয়েশ্চেন দেখে কিন্তু বুঝতে পারেন যে ফার্স্ট কোয়েশ্চেনটা কী হবে। তো এই জন্য সবসময় মানে ফার্স্ট টপিকটা তো মানে আপনাকে থাকে যে আইডেন্টিফাই করা। তো আপনি যদি কোনো কারণে আইডেন্টিফাই না করতে পারেন, বা ধরেন যে আপনি পারতেছেন না, তখন আপনার কোয়েশ্চেন অবশ্যই মানে আপনার চোখ অবশ্যই সেকেন্ড টপিকে দেখে যাওয়া উচিত। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে কিন্তু আপনার মানে অনেক সময় মাথায় এসে পড়ে যে আচ্ছা ঠিক আছে, এখানে এটা চেয়েছে। যেমন আপনার কাছে চাইলো যে ওয়াই দ্য রিবিস, মানে এটা হচ্ছে অ্যাটিপিক্যাল ফিচার্সগুলো কী কী, বা এটা কীভাবে তুমি বুঝবা যে এটা যেটা, সেটা কী হতে পারে, সেকেন্ড রিব হতে পারে, বা যে কোনো ভার্টিব্রা হতে পারে, তাই না? তার মানে সেকেন্ড কোয়েশ্চেন দেখে আমি বুঝে নিব যে ফার্স্ট কোয়েশ্চেনটা কী ছিল। তো অনেক সময় এই চালাকিটা আপনারা অ্যানাটমিতে করতে পারেন। আচ্ছা, এবার আসি যে ওই পাশে বোর্ডে কী কী থাকবে। ওই পাশে বোর্ডে লাকি স্লাইড থাকে। মাইক্রোস্কোপের আপনাকে একটা স্লাইড দেওয়া হবে, সেটা মাইক্রোস্কোপের আন্ডারে দেখবেন, দেখে ওটা আইডেন্টিফাই করে আপনাকে স্লাইডটা আঁকতে হবে। শুধুমাত্র স্লাইডটা সুন্দর করে একটু আঁকতে হবে। আর হচ্ছে এই যে আপনার মানে ড্র করে কালার দিয়ে ওটাকে কালার করতে হবে। আপনারা এই কালারটা ইউজ করতে পারেন। এই কালারটা সাধারণত আমরা হিস্টোলজিতে সবগুলোতেই ইউজ করে থাকি। এই কালারের পাশাপাশি হচ্ছে ভায়োলেট কালারের, বা হচ্ছে যদি ভেইন থাকে ব্লু কালারের, আর্টারি থাকে রেড কালার, তখন ওই জিনিসগুলো ইউজ করতে পারেন। সুন্দর করে কিন্তু আপনি প্র্যাকটিস করে যাবেন ছবি আঁকাটা। আর লাকি স্লাইডে আপনাকে কী লিখতে হবে, শুধুমাত্র আইডেন্টিফাইং পয়েন্টস, আর কিচ্ছু না। শুধুমাত্র আইডেন্টিফাইং পয়েন্টসটা আপনারা হচ্ছে ওখানে লিখবেন লাকি স্লাইডের মানে ছবি আঁকার পরে, আর কিছু লাগে না। আর হচ্ছে আপনাদের কাছে আরেকটা টপিক থাকে, সেটা হচ্ছে সারফেস অ্যানাটমি। সারফেস অ্যানাটমি হলো আপনাকে কিছু টপিক দেওয়া থাকে। তো আপনার যে টপিকটা, সেই টপিকটা আপনাকে ড্র করতে হয় মানুষের উপর। ঠিক আছে, যেমন আপনাকে একটা চক দিয়ে দিবে, সেটা পিঙ্ক কালার হতে পারে বা ব্লু কালার হতে পারে। ওই চক দিয়ে আপনাকে মানুষের উপর ওই জিনিসটা ড্র করতে হবে। ধরেন আপনার কাছে স্টার্নাল অ্যাঙ্গেল বা ম্যাক্সিলারি সাইনাস আসলো, তো তখন আপনি ওই মানুষটার স্টার্নাল অ্যাঙ্গেল বা ম্যাক্সিলারি সাইনাসের মধ্যে কী কী মানে ওটা হচ্ছে কীভাবে আপনি ড্র করবেন, বা কীভাবে আপনি চিনবেন, কীভাবে আপনি করবেন, সেই জিনিসটা ওই মানুষটার উপর এঁকে আপনাকে হচ্ছে ম্যামের সামনে দেখাতে হয়, প্রফেসর ম্যামের সামনে। আচ্ছা, আরেকটা জিনিস হলো আপনারা ভয় কিন্তু পাবেন না। অ্যানাটমিতে আমরা জানি যে অ্যানাটমিতেই সবচেয়ে বেশি ফেল হয়। তার কারণ হচ্ছে স্টুডেন্টরা খুবই ভয় পেয়ে যায়। জানি এখানে অনেকগুলো টপিক আছে, অনেক ভিসেরা আছে। কখনোই কিন্তু চেষ্টা করবেন যে ভিসেরা যাতে উল্টাভাবে না ধরেন। ভিসেরা কখনোই উল্টাভাবে ধরা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে হাত থেকে পড়েও যাতে না যায়। তাহলে কিন্তু ইমপ্রেশনটা খুবই খারাপ হয়ে যায়, আর ফেল হওয়ার চান্সেস থাকে। তো অ্যানাটমি জিনিসটা নিয়ে আসলে আপনারা অনেকেই নার্ভাস থাকেন। নার্ভাস হবেন না, আপনারা জাস্ট পড়ে যান। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে রেখেছেন সেভাবেই হবে। এখন আমি আপনাদেরকে কিছু জিনিস বলে দিই। যেমন এমব্রায়ো হিস্ট্রি থেকে কী কী পড়তে হবে সেটা তো আমি বললাম যে শুধুমাত্র কার্ড কোয়েশ্চেন পড়লেই হবে। তারপরেও আপনারা এই জিনিসগুলো পড়তে পারেন যে বোনের হচ্ছে পজিশন টাইপ কী কী আছে, ম্যান্ডিবলের হচ্ছে আমাদের এটা কি ইন্টারমেমব্রেনাস নাকি ইন্টারকার্টিলেজিনাস, কোন পার্টটুকু কী কী হবে সেটা পড়ে যাবেন। প্রত্যেকটার অসিফিকেশন, হ্যাঁ, প্রত্যেকটা অসিফিকেশন বলতে হচ্ছে আপনারা আমাদের
যেসব বোনস আছে প্রত্যেকটা যাদের অসিফিকেশন আছে কোথায় কেমনে কী হয় সেগুলো, এই চেঞ্জেসগুলো, অ্যানাটমিক্যাল পজিশনগুলো অবশ্যই আপনার ভালো করে মুখস্থ রাখতে হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে অ্যানাটমি কীভাবে পড়বো। অ্যানাটমি পড়া বেস্ট ওয়ে হচ্ছে আপনি কারোর সাথে পড়েন, কারোর সাথে বলতে 2-3 জনের সাথে পড়তে পারেন বা 2 জনের সাথেও পড়তে পারেন, মানে আপনি আর আরেকজন এরকম করেও পড়তে পারেন। ভাইভা পড়াগুলো সবসময় চেষ্টা করবেন গ্রুপে পড়ার, ঠিক আছে? আর যেহেতু অ্যানাটমিতে বোনসের কিছু পার্ট থাকে, ভিসেরা কিছু পার্ট থাকে, এই জন্য আপনার যদি গ্রুপ স্টাডি করে পড়তে পারেন তাহলে খুবই ভালো হয়। ধরেন আপনি চেষ্টা করেন একদিনে আপনি থোরাক্স অ্যাবডোমেন পড়বেন, আরেকদিনে ব্রেন আইবল আর হেডনেক পড়বেন। ব্রেন আইবল আর হেডনেক তো খুবই ছোটো, তো ওইটা আসলে একদিনই হয়ে যায়, কিন্তু থোরাক্স আর অ্যাবডোমেন পার্টটা একটু বড় থাকে, অনেকগুলো ভিসেরা থাকে, তো ওগুলো সব কিছু আপনাকে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপর আসে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন উইথ এক্সাম্পল। মাসেল টিস্যুর মধ্যে হচ্ছে স্কেলটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, তিনটাই ভালো করে পড়ে যাবেন। ফার্টিলাইজেশনের ডেফিনেশন, তারপর হচ্ছে অ্যাম্পুল অফ ফ্যালোপিয়ান টিউব, তারপর এটার রেজাল্ট কী হয়, নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভসগুলো কী কী আছে, কার্টিলেজের টাইপসগুলো এবং এক্সাম্পলগুলো অবশ্যই লাগবে। আমাদের বডিতে কী কী সার্কুলেশন আছে, অর্থাৎ সিস্টেমিক আর পালমোনারি, পোর্টাল, অ্যান্ড প্রত্যেকটার এক্সাম্পল লাগবে, যে সিস্টেমিক কোনটাকে বলছি, পালমোনারি কোনটাকে বলছি, আর হচ্ছে পোর্টাল কোনটাকে বলছি। ইমপ্ল্যান্টেশনের ডেফিনেশন লাগবে, ইমপ্ল্যান্টেশন কোথায় হয় সেটা লাগবে। তারপর হচ্ছে এক্টোডার্মে কী কী ডেরিভেটিভস আছে, এক্টোডার্মের পাশাপাশি মেসোডার্ম আর ইন্ডোডার্মটাও জেনে রাখতে পারেন। ক্যাপিলারি টাইপসগুলো যেমন কন্টিনিউয়াস, ফেনেস্ট্রেটেড, এই টাইপসগুলো লাগবে, ডিস্ট্রিবিউশনও লাগবে। তারপর হচ্ছে ডিসকন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন সবগুলোই লাগবে। পেরিঅস্টিয়ামের ডেফিনেশন লাগবে, ফাংশন লাগবে, আর হচ্ছে প্রোটেকশন, নিউট্রিশন লাগবে। গ্যামেটোজেনেসিসের ডেফিনেশন লাগবে, তার পাশাপাশি উজেনেসিস, স্পার্মাটোজেনেসিস এগুলোও লাগবে। কার্ডিয়াক, স্কেলেটাল, স্মুথ, তিনটা মাসেলই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওদের মধ্যে পার্থক্য লাগবে। তাছাড়া এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে সেটা হচ্ছে কার্ডিয়াক আর স্কেলেটাল মাসেলটা আরও বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লিভেজের মধ্যে যে 4-6টা সেল থাকে, তারপর হচ্ছে ডেরিভেটিভস অফ প্যারাক্সিয়াল, মেসোডার্ম, তারপর হচ্ছে সোমাইট থেকে স্কেলেটাল, এই জিনিসগুলো সব কিছু পড়ে যাবেন। ব্লাড সাপ্লাই অফ এপিফাইশিয়াল, মেটাফাইশিয়াল অ্যান্ড ডাইফাইশিয়াল, এদের সবগুলো ব্লাড সাপ্লাই লাগবে। তারপর হচ্ছে উইক অফ 2 বলতে আপনি কী বুঝেন, ফার্স্ট, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ এবং হচ্ছে ওদের ডেরিভেটিভস, ভার্টিব্রাল কলাম ফর্মেশন, তারপর ডিফারেন্সিয়েশন, প্লাসেন্টা টাইপস অ্যান্ড ফাংশন, ডিফারেন্স বিটুইন আর্টারি অ্যান্ড ভেইন, ক্যাপিলারি, সাইনোসয়েড, তারপর হচ্ছে বোনস, ক্লাস্ট সাইট, সেল আর এদের ফাংশন লাগবে। মরুলার হচ্ছে যে আমাদের মরুলাটা কয়টা সেলের কম্বিনেশনে তৈরি, 16 সেল প্লাস মরুলার ডেরিভেটিভস। ওভুলেশনের ডেফিনেশন, ডেরিভেটিভস অফ এক্টোডার্ম লাগবে। প্রোটোক্যাভাল অ্যানাস্টোমোসিস বলতে কী বোঝায়, পোর্টাল সার্কুলেশন কী জিনিস, মেসোডার্ম, ওগুলো তো আগেই বললাম যে ওদের ডেরিভেটিভস লাগবে। আর হচ্ছে আমাদের আর্টারি আর ভেইনের মধ্যে টিউনিকা মিডিয়াটা কীরকম থাকে সেটাও লাগবে। আচ্ছা, এরপর আসেন যে সেল সাইকেলের থেকেও আপনি অল্টারেশনটা পড়বেন, ক্রোমোজোমের ডেফিনেশন, কোলাজেন ফাইবার, রেটিকুলার, তারপর হচ্ছে লিম্ফয়েড অর্গান, ইলাস্টিক, ব্লাড ভেসেল, এগুলো সবই লাগবে। নন মেমব্রেনাস অর্গানালি কী কী আছে আমাদের সেলে, মায়োসিসের রেজাল্ট কী, মাইটোসিসের রেজাল্ট কী, কোথায় হয়, দেখতে কেমন, কয়টা সেল থাকে, সবই লাগবে। মানে যেগুলো আমরা অলরেডি 9-10 পড়ে আসছি, স্কুলে পড়ে আসছি, স্কুলের বেসিকগুলো। কানেকটিভ টিস্যু, লুজ টিস্যু, তারপর হচ্ছে ডেন্স, এগুলো কই থাকে, এগুলো কি রেগুলার হয় নাকি ইরেগুলার হয়, নিউরনের ক্লাসিফিকেশন কী, সেল মেমব্রেনের স্ট্রাকচারটা কী, আর কিছু ডিফারেন্স লাগবে। ডিফারেন্সের মধ্যে আপনি কী কী পড়তে পারেন, এপিথেলিয়াম আর কানেকটিভ টিস্যু ডিফারেন্স, মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্স, এবং হচ্ছে স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভের ডিফারেন্স। এরপর আসেন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ স্কেলেটাল মাসেল, তারপর হচ্ছে আপনার ট্রানজিশনাল শেপ কীরকম হবে, তারপর হচ্ছে ওটা আপনার নর্মালি ওখানে 5-6টা লেয়ার থাকে, ডিস্টেনশনে 2-4টা লেয়ার থাকে, এগুলো সবই পড়তে হবে। অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা কী করে, এটা সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক, মানে যে ক্লাসিফিকেশনটা আছে খুব ভালো করে পড়বেন। তারপর হচ্ছে এটা ফাংশনগুলো পড়তে হবে, থোরাকোলাম্বার, তারপর ক্রেনিওস্যাক্রাল, তারপর হচ্ছে সিলিয়া, স্টার্কোবিলিয়া, সারফেস মডিফিকেশন, এগুলো সবই পড়তে হবে। এখন পর্যন্ত আমি আপনাকে যা যা বলতেছি সবই কিন্তু হিস্টো এমপ্লয়ের পার্ট, হ্যাঁ, এখনও পর্যন্ত আমরা তো আসেই নাই ভিসেরাতে। তো যাই হোক, তারপর হচ্ছে এইগুলোর ডিফারেন্স পড়বেন, কানেকটিভ টিস্যু সেলটা কী, তারপর হচ্ছে এটা কাজ কী, ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল, ম্যাক্রোফেজ, অ্যাডিপোজ টিস্যু, এগুলো। অর্থাৎ সেলগুলো সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকতে হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টাইপ অ্যান্ড ফাংশন, এটা আপনারা ফিজিওলজিতেও পড়েছেন যে 2 ধরনের আছে, স্মুথ আর হচ্ছে রাইবোজোমাল। তো কোনটার কী কী, মানে এই 2টা টাইপের কী কী ফাংশন আছে, একটা প্রোটিন সিনথেসিস করে, একটা লিপিড সিনথেসিস করে, এগুলো ভালো করে জেনে যাবেন। ইন্টারসেলুলার জাংশন পড়বেন, অক্লুডিং, অ্যাথেরেন্ট, টাইট, অক্লুডিং, তারপর হচ্ছে অ্যাথেরেন্ট, টাইট আর গ্যাপ জাংশনগুলো ভালো করে পড়বেন। জাংশনগুলো যদিও কম ধরে, কিন্তু কার্ডের মধ্যে উঠলে আপনাকে তো ধরবেই। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া কী কী আছে, এর মধ্যে হচ্ছে আপনার এই যে ওটিক, সিলিয়ারি গ্যাংলিয়া, এগুলো কই থাকে, স্যালাভারি গ্ল্যান্ডের ফাংশন কী, ল্যাক্রিমাল গ্ল্যান্ডের ফাংশন কী, তারপর হচ্ছে সিউডোস্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, এদের ক্রাইটেরিয়া কী, লোকেশন কই কই পাই, তারপর হচ্ছে সারফেস মডিফিকেশন, তারপর হচ্ছে নিউরোগ্লিয়া, সাপোর্টিং সেল, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন, আপনার ক্লাসিফিকেশন বলতে ওই যে ম্যাক্রোগ্লিয়া, মাইক্রোগ্লিয়া, এদের ক্লাসিফিকেশন লাগবে, এর ভিতরে কী কী থাকে, কই থাকে, সবই লাগবে। মাইটোকন্ড্রিয়ার ফাংশন তো মাস্ট, তারপর হচ্ছে ইনক্লুশন আর সেল মেমব্রেনের স্ট্রাকচার লাগবে, সাইটোস্কেলটন কোনগুলো, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ক্রোমোজোম কোথায় থাকে আর এই জিনিসটা দিয়ে কী বোঝায়, কাদের থাকে, এই জিনিসগুলো পড়বেন।
আচ্ছা, এখন আসি আমরা বডি থেকে কী কী পড়বো। বডি থেকে হচ্ছে আপনি বডি মাসেলগুলো পড়বেন, যেমন হচ্ছে এক্সটার্নাল। আমাদের এখানে কিছু মাসেল আছে, হ্যাঁ, ওগুলো না ডিরেকশন দেখা যায় অ্যাবডোমেনের মধ্যে, ঠিক আছে। এর মধ্যে এক্সটার্নালটা, ইন্টারনালটা, ট্রান্সভার্স মাসেল, এগুলো না আপনি দেখে দেখে বুঝতে পারবেন। ট্রান্সভার্সে একটু ট্রান্সভার্স করে থাকে, এক্সটার্নালটা একটু এক্সটার্নাল দিকে অবলিক থাকে, ইন্টারনালটা একটু ইন্টারনাল দিকে অবলিক থাকে। যদি আপনারা এই জিনিসটা না বুঝে থাকেন, এটা কিন্তু মানে জিজ্ঞাসা করে বডিতে কোন মাসেলটা দেখতে কীরকম, মানে এই 3 ধরনের মাসেলের মধ্যে আর কি এদের ডিরেকশন অনুযায়ী আর কি দেখাতে বলে, যে বলো তো এটা এই মাসেলটা কোথায় থাকে, এদের ডিরেকশনটা কী। তো ওইটা অ্যাবডোমিনাল লেয়ারগুলোর মধ্যে দেখা যায়। যদি আপনার এই ব্যাপারে কোনো কনফিউশন থাকে, অবশ্যই কিন্তু ভাইবার আগে দিয়ে গিয়ে বডিটা দেখে কনফিউশন ক্লিয়ার করে আসবেন। স্টানোক্লিডোমাস্টয়েডের অরিজিন লাগবে, ইনসারশন, নার্ভ সাপ্লাই, এগুলো সবই বডি থেকে লাগে। ভালো কথা, স্টানোক্লিডোমাস্টয়েড এটাও কিন্তু অস্পিতে আসে, স্টানোক্লিডোমাস্টয়েড। তারপর হচ্ছে রেকটাল শীথ, তারপর হচ্ছে অ্যান্টেরিয়ার ট্রায়াঙ্গেল, ক্যারোটিড শীথের কন্টেন্ট, ফর্মেশন, এই সবগুলো জিনিস বডিতে লাগে। বডির মধ্যে আপনার ইন্টারকোস্টাল স্পেসটাও আপনার হচ্ছে কাউন্ট করে করে গুনে গুনে যেতে হয়। ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে যেমন হচ্ছে আপনি ইয়ে দেখে কাউন্ট করবেন, ওই যে রিপসগুলো দেখে, ঠিক আছে। 1 নম্বর রিপসের নিচে 1 নম্বর ইন্টারকোস্টাল স্পেস, এভাবে। থোরাসিক ওয়াল, অ্যাবডোমিনাল ওয়াল, তারপর হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেল, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্স থোরাসিক। ওই যেটা বললাম যে 3টা মাসেল আছে, 3টা মাসেল এগুলো হচ্ছে বডিতে দেখাতে হয় ডিরেকশন সহ। এক্সটার্নাল অবলিকটা কীভাবে বুঝছেন, ইন্টারনাল অবলিক কীভাবে বুঝছেন, আর ট্রান্সভার্স থোরাসিক এগুলো বুঝবেন। তারপর হচ্ছে আপনার কয়টা স্কিনের কয়টা লেয়ার থাকে, অ্যাবডোমেনে কয়টা লেয়ার থাকে, অ্যাবডোমেনে 7টা লেয়ার একদম মুখস্থ রাখতে হবে আপনাকে ভালো করে। আচ্ছা, এরপরে আসেন যে থোরাক্স থেকে আপনারা কী পড়বেন। থোরাক্সে অবশ্যই ফার্স্ট রিব লাগবে, সেকেন্ড রিব লাগবে, স্টারনাম লাগবে আর টিপিক্যাল রিবসগুলো লাগবে। আমি তো শুধু ফার্স্ট আর সেকেন্ডটা আলাদা করে পড়ি, বাকি সব টিপিক্যাল রিবস। আর টিপিক্যাল রিবসগুলো পড়ি, এবং নিচের 3টা যেগুলো ফ্লোটিং রিবস ওগুলো পড়ি। তো সবই লাগবে আসলে, ফ্লোটিং রিবসগুলো কম ইম্পর্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। থোরাসিক ভার্টিব্রার মধ্যে থোরাসিক ভার্টিব্রা কেন, তারপর হচ্ছে ওটা কি দেখতে কীরকম, ওটা কি রেগুলার নাকি ইরেগুলার, তারপর এটার মডিফাইড লং বোন কেন, কারণ এটা হচ্ছে ওয়েট ট্রান্সমিট করতে পারে এই জন্য। তারপর হচ্ছে আপনার এই যে সার্ভাইকাল ভার্টিব্রা কেন, তারপর হচ্ছে এখান থেকে আবার পড়বেন যে ফার্স্ট সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, এদের ফিচার্স পড়বেন। আর হচ্ছে ম্যাক্সিলা, প্যারাইটাল বোন, বেস অফ দ্য স্কাল, টেম্পোরাল স্ফেনয়েড, এগুলো সবই লাগবে। তারপর হচ্ছে এদের টাইপ, বোনস থেকে আপনার কী পড়তে হবে, মেইনলি টাইপ লাগবে, অ্যাটাচমেন্ট লাগবে, অসিফিকেশন লাগবে, পয়েন্টস লাগবে, অ্যানাটমিক্যাল পজিশন তো লাগবে। অ্যানাটমিক্যাল পজিশন কিন্তু আপনারা একটু বুঝে বুঝে মুখস্থ রাখবেন, কারণ এতগুলো বোনস, এদের সব কিছুর অ্যানাটমিক্যাল পজিশন আপনি যদি আলাদা করে মুখস্থ করতে যান, তাহলে কিন্তু এটা কোয়াইট ডিফিকাল্ট মনে রাখা, হ্যাঁ। এই জন্য আপনাকে বুঝে বুঝে মনে রাখতে হবে। এই চেঞ্জও লাগবে। লাঙের হচ্ছে 3টা সারফেস থাকে, তো লাঙের যে 3টা সারফেস আর 2টা বর্ডার, তারপর হচ্ছে হাইলামের স্ট্রাকচার, প্লুরার পার্টগুলো, লাংসের ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাইটাকে আপনাকে আলাদা করে বলতে হবে, যেমন কন্ডাক্টিং পার্ট আর রেসপিরেটরি পার্ট, তারপর ওদের ব্লাড সাপ্লাই কী কী আছে এভাবে করে বলবেন। আর লাংসের মধ্যে হচ্ছে আপনার যে ইয়েগুলো আছে, ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো, ওগুলো কিন্তু দেখাতে পারতে হবে। তারপর রেসপিরেটরি পার্টে হচ্ছে আপনার কী কী ব্লাড সাপ্লাই আছে, নিউমোসাইট কয়টা থাকে লাংসে, কন্ডাক্টিং পার্টে কী কী থাকে, নার্ভ সাপ্লাই, এগুলো। আরেকটা জিনিস, আমাদের সময় কিন্তু হার্টের ডেরিভেটিভসও ধরেছিল, তো ডেরিভেটিভসগুলো খুব ভালো করে পড়ে যাবেন, হ্যাঁ। সরি, হার্টের ডেরিভেটিভস না, এটাকে কী বলে আমি ভুলে গেছি আসলে। একটা কোশ্চেন ছিল আপনাদের হার্ট আর ইয়ের, আমি কমেন্ট সেকশনে না হয় অ্যাড করে দেবো কোশ্চেনটা, আমার এখন ঠিক মনে পড়ছে না। তো হ্যাঁ, হার্টের ডেরিভেটিভসে মেইনলি ছিল, যেটা কিনা আমাদের হচ্ছে রিটেনে দেখেছিলাম যে অনেক আগে এসেছিলো। তো আমি আসলে মানে যখন আমি গাইডটা পড়ছিলাম, আমি কোনো কিছু বাদ রাখিনি, সবই পড়ে গেছি, যার কারণে অ্যান্সার করতে পারছি। তো আমাদের সময় এক্সটার্নাল কিন্তু হার্টের ডেরিভেটিভসও জিজ্ঞাসা করেছিল, যদিও এটা আমাদের কলেজে অত গুরুত্ব সহকারে পড়ানো হয়নি বা কখনো আসেও নাই। তা হচ্ছে হার্ট আর লাঙের ডেরিভেটিভস অনেকে জিজ্ঞাসা করেছে, তো আপনারা এটা পড়ে রাখবেন। হার্টের সব গ্রেড ভেসেলস, তারপর হচ্ছে লার্জ আর্টারিতে কী কী থাকে, ইলাস্টিক থাকে, তারপর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভগুলো কোথায় থাকে। ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, এটার মধ্যেও কিন্তু হার্টের মধ্যে অস্পি, হ্যাঁ, এখানেও হচ্ছে ফ্ল্যাগ দিয়ে দেয়, তার মানে কি ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, এটা হচ্ছে অস্পি। তারপর অস্পির কোশ্চেন কী থাকে, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের কন্টেন্টটা কী, করোনারি সাইনাসে কারা ড্রেন করে, রাইট আর্ট্রিয়ামে কে ওপেন হয়, আর হচ্ছে করোনারি সাইনাসটা কই থাকে, পেরিকার্ডিয়ামের পার্ট কী, তারপর হচ্ছে আপনার এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম বলতে কী বুঝো, কোথায় থাকে, অনেক সময় এদের ব্লাড আর নার্ভ সাপ্লাইও জিজ্ঞাসা করে। তারপর হচ্ছে আপনার লিঙ্গুলা কি, কার্ডিয়াক নচটা কোথায় থাকে, ব্রঙ্কাস আর হাইলিন কার্টিলেজটা। আচ্ছা, ব্রঙ্কাসের মধ্যে যে মানে কী দেখে আপনি বুঝলেন যে এটা ব্রঙ্কাস, এখানে হচ্ছে হাইলিন কার্টিলেজ থাকে, এই জিনিসগুলো লাগবে। স্টোমাক থেকে কী পড়বেন, স্টোমাকে 2টা এন্ড থাকে, কার্ডিয়াক এন্ড হচ্ছে পাইলোরিক এন্ড। তারপরে কোনটা কত সেন্টিমিটারে থাকে সেটুকু বলতে হবে, কোনটা পার্ট, কোনটা কতটুকু পার্ট আছে, স্টোমাক বেড কী রিপ্রেজেন্ট করে, স্টোমাক বেডের কন্টেন্ট কী, লেজার ওমেন্টাম, গ্রেটার ওমেন্টাম, তারপর হচ্ছে অ্যানাস্টোমোসিস অফ তারপর হচ্ছে অ্যানাস্টোমোসিস অফ রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটাই হচ্ছে আমাদের লেজার ওমেন্টাম, হ্যাঁ। যদি বলে লেজার ওমেন্টামটা কি, তখন এটা বলতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে আপনারা হচ্ছে প্লিকা সার্কুলারিস বা হচ্ছে ওই যে ওগুলো সম্পর্কে তো জেনেছেন, যে স্টোমাকের মধ্যে যে ইয়েগুলো থাকে, এর মধ্যে আপনি বলবেন যে কোনটা আউটার সার্কুলার, কোনটা মিডল, আর হচ্ছে কোনটা ইনার, সবগুলোই হচ্ছে আপনাকে বলতে হবে, মানে এগুলো সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে।
তারপর লাইনিং এপিথেলিয়াম কি আছে, লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কোনটা থেকে ডেভেলপ করে, হার্টের ডেভেলপমেন্টটা, যে এটাই আমি বলছিলাম যে হার্টের ডেভেলপমেন্টটা ধরছিল, ডেরিভেটিভস সরি, ওটা ডেভেলপমেন্ট হবে। লাঙের ডেভেলপমেন্ট, স্টোমাকের ডেভেলপমেন্ট, এগুলোও কিন্তু অনেক সময় ধরে, কম ধরে কিন্তু ধরে। হার্টের ডেভেলপমেন্ট, লাঙের ডেভেলপমেন্ট, স্টোমাকের ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে আপনার লিভার, লিভার থেকে আপনি কি বলবেন যে গ্রুপ ফর ইনফেরিয়া ভেনা কেভা। আচ্ছা, ওই যে আমাদের ইনফেরিয়া ভেনা কেভাটা কোথায় থাকে, কোন দিকে থাকে। তারপর হচ্ছে লিভারের সারফেসগুলো, রাইট ল্যাটারাল সারফেস, এদের রিলেশন, এটা কিন্তু রিটেনেও আসছিল আমাদের সময়। তো অবশ্যই আপনাকে ভাইভা তো পড়বেনই, ভাইভার জন্য পড়বেন, কিন্তু রিটেন কোশ্চেনটা অবশ্যই ভালো করে পড়ে যাবেন, কারণ রিটেন কোশ্চেনটা কিন্তু ভাইভাতে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে অ্যাটাচ করা থাকে। রিটেন কোশ্চেন যাতে আপনার কোনোভাবেই ভুল না হয়, মিস না যায়, ঠিক আছে। লিগামেন্ট কী আছে, পোর্টা হেপাটিস কী, নেকে হচ্ছে যে সিস্টিক ডাক্ট থাকে, সিস্টিক ডাক্ট কেমনে ফর্ম হয়, বাইল কোথায় ওপেন হয়, ডেভেলপমেন্ট, এগুলো সব লাগবে। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সটা কোথায় থাকে, এটা হচ্ছে কীভাবে লাই করে, পোস্টেরিয়রলি লাই করে। তারপর হচ্ছে আপনার লার্জ ইন্টেস্টাইনের কার্ডিনাল ফিচার্সগুলো লাগবে, তিনটা যে কার্ডিনাল ফিচার্স আছে কোনটাকে কী বলে, ব্লাড সাপ্লাই। তারপর হচ্ছে রাইটটা কেন এখান থেকে ডেভেলপ করে আর লেফটটা কেন এখান থেকে ডেভেলপ করে, মানে আমাদের আছে না যে রাইট পার্টটা হচ্ছে আমাদের এইখান থেকে ডেভেলপ করে, আর হচ্ছে লেফট পার্টটা এখান থেকে ডেভেলপ করে। তো আপনি এই ডেভেলপটা কেন করে এই জিনিসটাও জেনে নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে কোনো কিছু অ্যান্সার যদি আপনি খুঁজে না পান, হয়তো আপনি গাইডেও খুঁজে পাচ্ছেন না, কোথাও খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি গুগলে হেল্প নিতে পারেন। গুগলে আপনি সার্চ করে সাথে সাথে ওই জিনিসটা যেটা আসলো, মানে আপনার কাছে কোশ্চেনটা আছে, তার মানে কি আপনার অ্যান্সারটাও পড়তে হবে, কিন্তু অ্যান্সারটা আপনার কাছে নাই, সেই ক্ষেত্রে আপনি গুগল থেকে সার্চ করে গুগলে যে অ্যান্সারটা এসেছে আপনি সেটা পড়ে ফেলতে পারেন। ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে গুগল রাইট অ্যান্সার দেয়, কিছু কিছু ক্ষেত্রে ভুল অ্যান্সার দেয়। তো ভুল অ্যান্সার, আশা করি যে আপনাদের ক্ষেত্রে ভুল অ্যান্সারটা পড়বে না, রাইট অ্যান্সারটাই হচ্ছে কাজে দেবে। আচ্ছা, কিডনির মধ্যে একটা জিনিস, কিডনি হচ্ছে আচ্ছা, মিডকাট কোথায় শুরু হয় এই জিনিসটা, কিডনির মধ্যে একটা জিনিস, কিডনির ভিসেরাটা হচ্ছে খুবই সবাই পেঁচায় ফেলে এটাকে, হ্যাঁ, কারণ মধ্যে হচ্ছে ইউরেটার থাকে। তো এই ইউরেটারের মধ্যে কনস্ট্রিকশন থাকে, আপনি একটু খেয়াল করবেন যে কোনটা ইউরেটার কোনটা ইনফেরিয়া ভেনা কেভা, ঠিক আছে। এটা দেখে আপনি কিডনিটাকে ভালো করে ধরবেন, কারণ কিডনি অর্গানটা যদি পেঁচায় যায় তাইলে কিন্তু সব শেষ। আপনি রাইট কিডনি লেফট কিডনি ভালো করে আইডেন্টিফাই করতে পারবেন, আর না করলে আপনার ধরাটা উল্টাপাল্টা হবে। আর কোনটা উপরে থেকে কোনটা নিচে থাকে কীভাবে ধরতে হয় এগুলোও ভালো করে ধরবেন। আর হচ্ছে আপনার মেসেন্ট্রির কন্টেন্ট কী, জেজুনাম আইলিয়াম, তারপর হচ্ছে জেজুনাম আইলিয়ামের ডিফারেন্স লাগবে। আচ্ছা, এই তিনটা ইসোফ্যাগাস, লিভার, টাং, এগুলো হচ্ছে অস্পিতে থাকে, হ্যাঁ, এই তিনটা থেকে একটা সাধারণত প্রত্যেক দিন আপনারা ভাইভাতে পাবেন, মানে অস্পিতে পাবেন। তো গাইস, এই ছিল হচ্ছে আপনার থোরাক্স, অ্যাবডোমেন আর হচ্ছে হিস্ট্রি এমপায়ার কোশ্চেনগুলো। তো আশা করি হচ্ছে এগুলো আপনাদের কাজে দিবে, ভালো হেল্প করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি তো প্রফ দিয়ে এসেছি অনেক আগে, সো অনেক কিছু আসলে ভুলে গিয়েছি, আমার অনেক কিছু মনেও নাই। তো কোনো কিছু যদি ভুল বলে থাকি বা ভিডিওতে যদি কোনো ধরনের ভুল কিছু আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভুল কিছু পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই জিনিসটাকে ঠিক করার চেষ্টা করবো। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন। তাছাড়া আপনারা যেটা খুঁজতেছেন, কোনো টপিক যদি খুঁজে না পান, আপনারা কিন্তু ফেসবুক পেজে সার্চ করে দেখতে পারেন। ফেসবুক পেজে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনি সেটা খুঁজে পাবেন। অনেক কিছু এমন আছে যেগুলো আমি ফেসবুক পেজে আপলোড করেছি হয়তোবা, আবার অনেক কিছু আছে যেগুলো আপলোড করা হয়নি। স্পেশালি লাস্টের দিকে ব্রেন আইবল আর হেড নেকের অনেক কিছুই কিন্তু আপনারা, মানে ম্যাক্সিমাম জিনিসই আপনারা পেজের মধ্যে পেয়ে যাবেন ফেসবুক পেজে। আর এই যে ভিডিওগুলো, এগুলো সব কিন্তু আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ইউটিউবের মধ্যে আলাদা আলাদা অ্যালবাম ক্রিয়েট করা আছে, ওখান থেকেও আপনারা খুঁজে পেতে পারেন। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা জাস্ট এটা হচ্ছে অ্যানাটমি ভাইবার আগের থেকে, মানে ধরেন যে আপনার 4 দিন তো গ্যাপ পান ভাইবার আগে, তো তখনই হচ্ছে ভিডিওগুলো দেখবেন, দেখে হচ্ছে ওই রিলেটেড যেই কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো যাতে একেবারেই মিস না হয় এটাই খেয়াল রাখবেন। আর বাকিগুলো তো পড়বেনই, এই কোশ্চেনগুলো যদি আপনি পড়েন আশা করি আপনার এখান থেকে 60-70% কমন পড়ে যাবে। তো এই যে ভিডিওটা মেনলি হচ্ছে থোরাক্স, অ্যাবডোমেন, হিস্ট্রি এমব্রায়ো। আরেকটা ভিডিও আমি আপলোড করব, সেটা হবে হচ্ছে ব্রেন আইবল আর বডির ইনসিশনগুলো কীভাবে বলবেন, ইনসিশন পার্টসগুলো কী কী, তারপর হচ্ছে আপনার হেড নেক থেকে ব্রেন আইবল থেকে কী কী কোশ্চেন করে ওগুলো সম্পর্কে আরেকটা ভিডিও আপলোড করে দেবো। তো এই আর কি, আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের যদি অন্য ফ্রেন্ডসরা থাকে যারা অন্য মেডিকেল কলেজে আছে, তাদেরকেও কিন্তু আপনারা চাইলে পেজে ইনভাইট করে দিতে পারেন বা আমাদের ইউটিউব লিঙ্ক তাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। একটা জিনিস হচ্ছে বেজ অফ দ্য স্কাল অনেক সময় ধরায়, হ্যাঁ, ভাইভাতে অনেক সময় ধরায়। তো বেজ অফ দ্য স্কালের মধ্যে আপনাকে মেইনলি হচ্ছে
কী ক্রেনিয়াল নার্ভস চায়, নার্ভস পাসিং দ্য বেস অফ দ্য স্কালে, কী ফোরামেন দিয়ে কী ক্রেনিয়াল নার্ভস চায়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ক্রেনিয়াল নার্ভসের পাশাপাশি যদি অ্যাসোসিয়েটেড নার্ভ আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি অ্যাসোসিয়েটেড নার্ভগুলো বলবেন। যেমন এই যে এগুলো হচ্ছে আমি লিখে রেখেছিলাম, বেস অফ দ্য স্কাল থেকে কী নার্ভস চায় বা কী অ্যাসোসিয়েটেড নার্ভস চায় সবই এখানে লেখা আছে। আপনি আগে কোশ্চেন শুনবেন যে আপনাকে কি ক্রেনিয়াল নার্ভস জিজ্ঞেস করছে নাকি ক্রেনিয়াল নার্ভসের সাথে টোটাল কয়টা নার্ভ চায় বা কী যায় সেগুলো সব জিজ্ঞাসা করছে। তো সেটা জেনে বুঝে তারপরে অ্যান্সার দেবেন। আর কোনো কোয়েশ্চেন যদি এমন থাকে যে ভাইভাতে আপনি পারতেছেন না, তখন কিন্তু আপনি ম্যামকে বলবেন যে ম্যাম আমি আসলে কোয়েশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার কি রিপিট করা যাবে? তো রিপিট করলে কী হবে, 1 নাম্বার হচ্ছে আপনি ওই কোয়েশ্চেনটার অ্যান্সার রেডি করার জন্য ইনাফ টাইম পাইলেন, মনে মনে আপনি এটার অ্যান্সার রেডি করতেছেন। ধরেন আপনি জানেন না, তাও আপনি যা জানেন ওইটার অ্যান্সারটাই মনে মনে প্রিপেয়ার করতেছেন। সেকেন্ড হচ্ছে আপনি যখন আরেকবার কোয়েশ্চেনটা শুনবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে আরেকবার শোনার ফলে কী হবে, এই কোয়েশ্চেনটার সম্পর্কে মানে আরেকটু আইডিয়া ক্লিয়ার হবে। 2 বার কিন্তু আপনি যদি একটা জিনিস একবার পড়েন তখন কিন্তু বুঝেন না, 2-3 বার পড়লে তারপরে আপনি বুঝতে পারেন। কোয়েশ্চেনের ক্ষেত্রেও সেম, একবার যখন আপনাকে ম্যাম কোয়েশ্চেন করতেছে আপনি যদি না ধরতে পারেন, সেকেন্ড বার যখন কোয়েশ্চেন করবে আপনি 50% হইলেও কিন্তু এটা ধরতে পারবেন, ঠিক আছে, যদি আপনার নলেজ থাকে। তো এই জন্য হচ্ছে সুন্দর করে বলবেন। আর যদি ভাইভাতে অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা অ্যান্সার বুঝি না বা পারি না বা আমরা ভুলে গেছি, তখন আপনি খুব বিনয়ীর সাথে বলবেন যে আই এম সরি ম্যাম, আসলে আমার এটা মনে পড়ছে না। কখনোই বলবেন না যে এটা শুনি নাই, এটা পড়াই নাই, এটা করি নাই, এই ধরনের অ্যান্সার কখনোই দিবেন না। বিনয়ের সাথে বলবেন যে সরি ম্যাম, এটা মনে পড়ছে না। তখন ম্যাম হয় অন্য কোয়েশ্চেনে সুইচ করবে, নাহলে আপনাকে এটা সম্পর্কে হিন্টস দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আশা করি এভাবেই হচ্ছে আপনাদের ভাইভাগুলো ভালো হবে। সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আর আমার জন্যও কিন্তু অনেক অনেক দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।